আজকে বানাবো খুব সহজে বাড়িতেই ভেজিটেবিল চপ, যেটা দোকানের থেকেও খেতে কিন্তু অনেক গুণ বেশি ভালো হবে বাড়িতে বানালে। শীতের সন্ধ্যায় যদি এই রকম গরম গরম ভেজিটেবিল চপ থাকে তাহলে সন্ধ্যাটা কিন্তু একেবারেই জমে যাবে। নমস্কার বন্ধুরা, আমি অসীমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ভেজিটেবিল চপ। চলুন তাহলে রেসিপিটি বানানো শুরু করা যাক। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবেন না। ভেজিটেবিল চপ বানানোর জন্য প্রথমেই আমি এখানে নিয়েছি গাজর আর বিট। আপনারা চাইলে কিন্তু এখানে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন, যেমন ফুলকপি, বাঁধাকপি। আমি এখানে গাজর আর বিট নিয়েছি। গাজর আর বিটটাকে ভালো করে গোলা ছাড়িয়ে একবার ধুয়ে নিয়ে এবার গ্রেটারের সাহায্যে একটু ঠিক এইভাবে গ্রেট করে নিচ্ছি। অনেকে কিন্তু অনেক রকমভাবে এই রেসিপিটি বানিয়ে থাকেন, তবে আমি যেভাবে বানাই সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি। এবার একটি প্যান গ্যাসের ওভেনে বসিয়ে দিলাম। তাতে নিয়েছি সামান্য পরিমাণে তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা বাদাম। বাদামগুলোকে মিডিয়াম আঁচে একটু ভালো করে ভেজে নিতে হবে। ভেজিটেবিল চপের মধ্যে দেখবেন এরকম বাদাম থাকে আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তাই অবশ্যই কিন্তু বাদামটা দেবার চেষ্টা করবেন। বাদাম ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ পাঁচফোড়ন, আর দিয়ে দিচ্ছি 1 ইঞ্চ মতন আদা গ্রেট করে নিয়েছিলাম, আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা টুকরো করে নিয়েছিলাম। সেগুলোকেও দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিতে হবে গ্রেট করে রাখা গাজর আর বিট। গাজর আর বিটটাকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর গাজর আর বিট যাতে তাড়াতাড়ি নরম হয়ে আসে তার জন্য কিন্তু এই সময় আমি লবণটাও দিয়ে দেবো। এখানে আমি স্বাদ মতন লবণটাও দিয়ে দিয়েছি। লবণ দিয়ে ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। গ্যাসের আঁচটা সেই সময় কিন্তু একেবারেই লো করে রাখতে হবে, তাহলে গাজর আর বিটটা খুব ভালোভাবে তাড়াতাড়ি নরম হয়ে আসবে। কিছুক্ষণ ঢেকে রাখার জন্য গাজর আর বিটটা দেখুন খুব ভালোভাবে নরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, আর দিচ্ছি সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণ অপশনাল, আমরা দিতেও পারেন নাও পারেন। আর এখানে দিতে হবে একটা ভাজা মশলা, যেটা আমি আগে থেকেই করে রেখেছিলাম। ধনে, জিরে, মৌরি, গোলমরিচ আর গোটা গরম মশলা হালকা করে শুকনো কলায় ভেজে নিয়ে এটাকে আমি গুঁড়িয়ে রেখেছিলাম। এই মশলাটা অবশ্যই কিন্তু করে নিতে হবে। ভেজিটেবল চপ বানাতে গেলে কিন্তু এই মশলাটা অবশ্যই দিতে হবে। বেশ কিছুটা মটরশুঁটি দিয়ে দিলাম। ভালো করে এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। একবার এইভাবে ভেজিটেবল চপটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। সামান্য একটু চিনি দিয়ে দিলাম। আর আগে থেকেই দুটো আলু কিন্তু আমি সিদ্ধ করে রেখেছিলাম, সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম, সেটা এখানে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনে পাতা, আর ভেজে রাখা বাদামগুলোকেও এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচটা কিন্তু এই সময় একেবারেই লো করে রাখতে হবে। লো আঁচে সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। যতটা ভেজিটেবিল চপের এই মশলাটাকে ভালো করে কষানো হবে ততটাই কিন্তু এই ভেজিটেবিল চপটা খেতে ভীষণই ভালো লাগবে। আচ্ছা, এখানে অবশ্যই কিন্তু বড় চামচের 3 চামচ পরিমাণে আমি বিস্কুটের গুঁড়ো দিয়েছি, তাহলে কিন্তু এর বার্নিংটা বেশ ভালো হবে আর তেলে ছাড়লে কোনো রকম ফেটে যাবে না। অবশ্যই কিন্তু বিস্কুটের গুঁড়ো বা আপনাদের হাতের কাছে যদি ব্রেড ক্রাম্বস থাকে সেটাও কিন্তু অবশ্যই দেবেন, তাহলে কিন্তু এই ভেজিটেবিল চপটা তেলে ছাড়লে একেবারেই ফেটে যাবে না। বিস্কুটের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখানে ভেজিটেবিল চপের জন্য পুর কিন্তু একেবারেই তৈরি হয়ে গেছে। এবার পুরটাকে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব, তারপর কিন্তু চপগুলোকে বানিয়ে নিচ্ছি। পুরটা দেখুন বেশ ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার এখান থেকে অল্প অল্প করে পুর নিয়ে ভেজিটেবিল চপগুলোকে আমি বানিয়ে নিচ্ছি। ঠিক 2 হাতে করে একটু লম্বা লম্বা করে শেপে তৈরি করে নেব। বন্ধুরা, শীতের সন্ধ্যায় যদি এই রকম গরম গরম ভেজিটেবিল চপ থাকে তাহলে কিন্তু সন্ধ্যাটা একেবারেই জমে যায়। আর এটা কিন্তু বানানো খুবই সহজ। ঠিক এইভাবে আমি আরও সবগুলোকে বানিয়ে নিচ্ছি এক এক করে। এটা কিন্তু বানানো খুবই সহজ বন্ধুরা, অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন। যদি আমার রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আরও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। সব একইভাবে বানিয়ে নিয়েছি। এবার একটা বাটি নিয়ে নিলাম, তার মধ্যে নিয়ে নিচ্ছি 3-4 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। অল্প জল দিয়ে কিন্তু একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এখানে ডিমের গোলাও তৈরি করে নিতে পারেন, তবে আমি সম্পূর্ণ রেসিপিটাই নিরামিষ বানিয়েছি, তাই আমি ভেজিটেবিল চপগুলো কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে কোট করে নেব। কর্নফ্লাওয়ারের ব্যাটারটা কিন্তু এখানে একেবারেই তৈরি হয়ে গেছে। আর নিয়ে নিয়েছি এখানে কিছুটা বিস্কুটের গুঁড়ো। এবার একটা ভেজিটেবিল চপ নিয়ে ঠিক এইভাবে আমি কর্নফ্লাওয়ারের গোলায় কিন্তু কোট করে নিচ্ছি। তারপরে এটাকে আমি বিস্কুটের গুঁড়োয় ভালো করে কোট করে নেব। আর অবশ্যই কিন্তু আমি এখানে ডবল কোট করব, আপনারা চাইলে কিন্তু সিঙ্গেল কোটও করতে পারেন। খুব ভালো করে আমি বিস্কুট গুঁড়োর সাথে দেখুন এটাকে কোট করে নিচ্ছি। এই বিস্কুট গুঁড়োগুলো যে কোনো মুদির দোকানে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন, তা না হলে ব্রেড ক্রাম্বসের মধ্যে কিন্তু আপনারা কোট করতে পারেন।
একইভাবে আমি আবারও বিস্কুটগুলোর মধ্যে ভালো করে কোট করে নিচ্ছি, আর এইভাবেই আমি সবগুলোকেই বানিয়ে নেব। একটা ভেজিটেবল দেখুন কত সুন্দর বানানো হয়ে গেল। আর এইভাবেই কিন্তু বেশি করে বানিয়ে আপনারা ফ্রিজে স্টোর করেও রাখতে পারেন। যতটা প্রয়োজন ততটাই কিন্তু ভেজে নেবেন, বাদবাকি কিন্তু পরেও ভাজতে পারেন। সবগুলো কিন্তু আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এবার চলুন ভেজে নেবার পালা। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে পরিমাণ মতন তেল নিয়ে নিয়েছি। তেলটাকে কিন্তু হাই হিটে গরম করে গ্যাসের আঁচটা মিডিয়াম করে দিতে হবে। এবার যতগুলো আমার প্রয়োজন আমি ততগুলোই ভেজে নেব, বাদবাকি কিন্তু আমি ফ্রিজে স্টোর করে রেখে দিয়েছি। একটু সময় নিয়ে উল্টে পাল্টে বেশ লালচে লালচে করে ভেজে নিতে হবে, তাহলে বেশ উপরের দিকটা ক্রিস্পি হবে আর ভেতরটা কিন্তু নরমই থাকবে। এই যে দেখুন বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর দোকান থেকে না কিনে বন্ধুরা বাড়িতেই খুব কম খরচে অনেকগুলি ভেজিটেবল চপ আপনারা বানিয়ে নিতে পারবেন। আর দোকানের চাইতে খেতে কিন্তু অনেক গুণে সেরা হবে এই ভেজিটেবল চপগুলো। একইভাবে আমি সবগুলোকেই ভেজে নেব। আর কতটা ক্রিস্পি হয়েছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আবারও যেগুলো আছে সেগুলো আমি ভেজে নিচ্ছি, আর বেশ কিছুটা কিন্তু আমি ফ্রিজে স্টোর করে রেখেছি। দেখতে যতটাই সুন্দর হয় বন্ধুরা, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আর যদি বাড়িতে বানান কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না যে খেয়ে আপনাদের কেমন লাগলো। এবার আমি আপনাদেরকে একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেতর দিক থেকে কতটা সুন্দর দেখতে লাগছে। বন্ধুরা আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। যদি আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনি যদি এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন। আজকে আমি এই ভেজিটেবল চপগুলো একদম দোকানের মতন করে সার্ভ করব। তার জন্য কিন্তু আমি এরকম কাগজের প্লেট নিয়ে নিয়েছি, আর সাথে কিছুটা স্যালাড নিয়েছি, আর কাসুন্দির সাথে পরিবেশন করলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতন তাহলে আসি, আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।